শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে ইফকোর একটি প্রশিক্ষণ ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকোর রাজ্য বিপণন প্রবন্ধক মাননীয় ডক্টর প্রকাশ দত্ত মহাশয়, ইফকো এমসি ক্রপ সায়েন্সের জোনাল মার্কেটিং ম্যানেজার শ্রী বিনয় কুমার মানি মহাশয়, মুর্শিদাবাদ জেলার সার বিষয়ক কৃষি অধিকর্তা শ্রী নিরঞ্জন মণ্ডল মহাশয়, বহরমপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা শ্রী সঞ্জয় হালদার মহাশয় সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। রাসায়নিক সারের সুষম ব্যবহার সহ মাটির স্বাস্থ্য রক্ষার জন্য ইফকোর ন্যানো প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রয়োগ সংক্রান্ত কৃষকের অর্থনৈতিক উন্নতির বিষয়ে এই অনুষ্ঠানে विस्तारित आलोचना करा हलो। हमसे पहले आगे आकर के खड़े हो जाते हैं तो मैं उसके बारे में डिटेल नहीं बताऊंगा, सिर्फ आपका कॉन्फिडेंस डेवलप करने के लिए बता रहा हूं कि हम हो रहा था कि फर्टिलाइजर कंपनियां प्रोडक्ट्स लेकर के आ रही हैं, दे रही हैं, टैगिंग कर रही हैं। मुझे गर्व हवाई इफको एमसी की टैग আমি ডক্টর প্রকাশ দত্ত, রাজ্য বিপণন প্রবন্ধক, ইফকো পশ্চিম বঙ্গ। আমরা এই মুহূর্তে বহরমপুর জেলা, এখানে আমরা একটি ট্রেনিং অ্যান্ড ভিজিট প্রোগ্রাম করছি মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদার কিছু সমবায় সমিতি এবং সার বিক্রেতাদেরকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে রাসায়নিক সারের ব্যবহার দ্রুতগতিতে বেড়ে চলছে। 1974 সালে যেখানে 1 হেক্টর জমিতে মাত্র 500 গ্রাম রাসায়নিক সার ব্যবহার হতো, সেটা আজকের ডেটে বেড়ে 140 কেজি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 280 গুণ সারের ব্যবহার বেড়ে গিয়েছে, যেটা মোটেও কাম্য নয়। এ মাটির স্বাস্থ্য নষ্ট করেছে, আমাদের পরিবেশ দূষণ করেছে, জল দূষণ করেছে এবং দেশের অর্থনীতিতে ক্ষতি করেছে। এইবার আমরা ইফকোর পক্ষ থেকে আমাদের ডিলার বন্ধু বা সমবায় সমিতিগুলিকে রাসায়নিক সারের বিকল্প কী হতে পারে তার নিয়ে আমরা আজকে পুরো দিনের প্রশিক্ষণ করাবো এবং কালকে ওনাদেরকে ফিল্ড ভিজিটেও নিয়ে যাব। আমরা চেয়েছি যে রাসায়নিক সারের ব্যবহার কম করি আমাদের কৃষক বন্ধুরা যদি মাটিতে জীবাণু সার ব্যবহার করে এবং নতুন প্রযুক্তিতে তৈরি ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি এইগুলো ব্যবহার করে, তাহলে আমরা ভারতবর্ষের 140 কোটি লোককে খাওয়া দাওয়া দিতে পারবো দুবেলা দুমুঠো, আর তার সঙ্গে মাটি, জল এবং পরিবেশ এগুলোকেও সুস্থ রাখতে পারবো। এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এইখানে এই কর্মশালাটি করছি। এতে কৃষক কতটা উপকার? কৃষক যথেষ্ট পরিমাণে উপকৃত হবে, কারণ আমরা যদি দেখি যে রাসায়নিক সার যখন ব্যবহার করে তখন এ শুধু মাটিরই ক্ষতি করে তা নয়, এই যে রাসায়নিক সারের ব্যবহার পরিমাণ বেড়ে গিয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে পশ্চিমবঙ্গের হুগলি, বর্ধমান এই জেলাগুলিতে একজন কৃষক এক বিঘা জমিতে আলু চাষ করতে গিয়ে 4 ব্যাগ করে 10-26 প্রয়োগ করে। তো কৃষকের যথেষ্ট টাকা ওনাদের পকেট থেকে বেরিয়ে যায় এই করতে গিয়ে। কিন্তু আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে চাষবাস করি তাহলে আমরা রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারবো। একে কৃষকের অর্থ সাশ্রয় হবে, আর তার সঙ্গে সঙ্গে কৃষকে নিজের জমি ভালো রাখতে পারবে, ওনাদের পরবর্তী প্রজন্মকে ওনারা একটা সুস্থ জমি দিয়ে যেতে পারবে। তার সঙ্গে সঙ্গে যখন রাসায়নিক সারের ব্যবহার কমবে, তাতে আমাদের যা বায়ু প্রদূষণ হয়েছে, যা জল প্রদূষণ হয়েছে, যা মাটি প্রদূষণ হয়েছে, সেইগুলোর থেকেও কৃষক পরিবারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থাও রক্ষা পাবে। কৃষকরা পস মেশিনের মাধ্যমে রাসায়নিক সার যখন ক্রয় করে তখন ভারত সরকার সেই সাবসিডি কনসার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে প্রদান করে। আগামী দিনে ধীরে ধীরে সরকারি প্রচেষ্টা এবং ইফকোর প্রচেষ্টায় আমরা মনে করি যে ভারতবর্ষের রাসায়নিক সারের ব্যবহার অনেকটাই কম করি, তার জায়গায় এই নতুন প্রযুক্তির, গ্রিন প্রযুক্তির ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, ন্যানো জিঙ্ক, ন্যানো কপার এই সারগুলো কৃষকরা ব্যবহার করতে উদ্যোগী হবে। আমরা এখানে 40 জন লোককে এই ট্রেনিংটা করেছি। এখানে মুর্শিদাবাদ থেকে 17 জন রয়েছে, আপনার বীরভূম থেকে রয়েছে 15 জন, আর বাকি 6 জন আছে আপনার থেকে মালদা থেকে। আমার নাম ডক্টর প্রকাশ দত্ত, রাজ্য বিপণন প্রবন্ধক, ইফকো, ওয়েস্ট বেঙ্গল।